পাওয়ার ব্যাংক তৈরির জাতীয় মডিউল এটা। কারণ আজকালকার প্রায় 60-70% পাওয়ার ব্যাংক এই একটা মডিউলের সাহায্যে তৈরি হয়। তো এই মডিউলটা একবারে বেসিক একটা মডিউল, খুব বেশি কম্পোনেন্টস নেই এটাতে, এই জন্য এটার দাম মাত্র 80 টাকা। এই মডিউলে একটি মাত্র আইসি রয়েছে ব্যাটারি চার্জ করার জন্য এবং 2টা ইউএসবি আউটপুটের জন্য, এবং একটি ইন্ডাক্টর রয়েছে ভোল্টেজকে 4 ভোল্ট থেকে 6 ভোল্টে কনভার্ট করার জন্য, এবং কিছু রেজিস্টার রয়েছে, এবং এটার উল্টা পাশে রয়েছে 4টা এলইডি ব্যাটারি লেভেল বোঝানোর জন্য। তো আজকে আমরা এই মডিউলটা ফুল টেস্টিং করব এবং দেখব এটাতে পাওয়ার ব্যাংক বানালে কেমন হবে। মডিউলটা টেস্ট করার জন্য আমি এখানে 1700 এমএইচের একটি মোবাইলের ব্যাটারি ব্যবহার করব। মোবাইলের ব্যাটারির পজিটিভ অংশ আমরা মডিউলের পজিটিভে সংযুক্ত করে দিব, এরপর এটার নেগেটিভ আমরা মডিউলের জিএনডিতে সংযোগ দিব। ভিউয়ার্স, সংযোগ দেওয়ার পর একবার চেক করে নেবেন যে সংযোগ পেয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি কানেকশন পেয়েছে। এবার আমরা এটা ইউএসবি আউটপুট ভোল্টেজ চেক করব। এজন্য আমি একটি মোবাইলের চার্জার নিয়ে নিয়েছি এবং এটা শেষ প্রান্ত কেটে রেখেছি ভোল্টেজ চেক করার জন্য। প্রথমে আমরা ইউএসবি 2 এর ভোল্টেজ চেক করব। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি ইউএসবি 2 এ কোনো লোড না থাকা অবস্থায় 3.84 ভোল্টেজ আউটপুট পাওয়া যাচ্ছে। এবার আমরা মডিউলটি চালু করে দেখব। মডিউলটি চালু অবস্থায় ইউএসবি 2 থেকে আমরা 5.18 ভোল্ট পাচ্ছি। এবার আমরা ইউএসবি 1 চেক করব। ভিউয়ার্স, আমি এটার লাইন ইউএসবি 2 থেকে খুলে ইউএসবি 1 এ দিয়েছি এবং এখানেও 3.89 ভোল্টেজ দেখাচ্ছে। এবার আমরা এটা চালু করব। আগে ইউএসবির মতো এটাতেও চালু ভোল্টেজ 5.18 দেখাচ্ছে, অর্থাৎ দুটো ইউএসবি কাজ করে এবং প্রায় একই রকম আউটপুট দেয়। এবার আমরা এই মডিউলের এম্পিয়ার টেস্ট করব।